আজকে ছিল নবান্ন, তাই আমাদের বাড়িতে নবান্ন উপলক্ষে যে চালের গুঁড়োর প্রসাদটা করা হয় সেটা রেসিপিটি চলো আজকে শেয়ার করা যাক। তো মা এখানে সব রকমের ফল একদম কুচি কুচি করে কেটে নিয়েছে। তারপর একটা পাত্রে নিয়ে নিয়েছে আতপ চালের গুঁড়ো। চালের গুঁড়ো অনুযায়ী তোমরা কলাটা দেবে, তারপরে অল্প পরিমাণ চিনি, আর তারপর দিয়ে দেবে গুড়। গুড়টাকে তোমরা আগে থেকে দুধে ভিজিয়ে রাখতে পারো, নয়তো এমনি এভাবে দিয়ে দিতে পারো। তারপর মা দিয়ে দিল দুধ। এবার এটাকে পুরো ভালো করে একদম মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে গুঁড়ো গুঁড়ো মানে গোটা গোটা দানা যেন না থাকে। তারপর এখানে যে ফলগুলো কাটা হয়েছিল সেগুলো সব দিয়ে দিল। কি সুন্দর কালারিং লাগছে না দেখতে। আর এখানে সবথেকে বেশি টেস্ট কী হয় বলো? নারকেলটা দিলে। নারকেলটা স্কিপ করলে দেখবো অতটা টেস্ট আসে না। এর মধ্যে তোমরা মধু, আরও ড্রাই ফ্রুট অনেক কিছু দিতে পারো। তো এখানে আমাদের অত কিছু দেওয়া হয়নি, নর্মালি বাড়িতে যেরকম বানানো হয় সেরকম বানানো হয়েছিল। লাস্টে তোমরা, আমার মা দিয়ে দিয়েছিলো এখানে কালাকাঁদ। তোমরা অন্য কিছু দিতে পারো, অন্য মিষ্টিও দিতে পারো, বাট সন্দেশ আর কালাকাঁদটাই বেশি ভালো লাগে। তো তোমরা না খেলে বুঝবে না, এত টেস্ট হয়েছিল। আমি এই প্রসাদটা খুব একটা খাই না, বাট আমার এই বছর খুবই ভালো লেগেছে। রুহির হাত চাটা দেখেই বুঝতে পারছি।